আসসালামু আলাইকুম। আজকে সোমবার। আজকে বরিশাল ঘাটে রয়েছে 3টি নৌযান। তো আজকে ফার্স্ট ট্রিপে যাচ্ছে শুভরাজ নয় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। আর যেহেতু বিগত ভিডিওগুলোতে প্রতিটি লঞ্চেরই কেবিন বুকিং নাম্বার দেয়া আছে, আজকে আর নতুনভাবে দিলাম না। তো শুভরাজ নয় যেহেতু চেয়ার কোচ দোতলাতে, এই যে দোতলাতে, সেক্ষেত্রে চেয়ারের ভাড়া 300 থেকে 400 টাকা করে। আর সিঙ্গেল কেবিন 1000 টাকা, ডাবল কেবিনের ক্ষেত্রে 2000 টাকার ক্ষেত্রে। এরপরে আজকে দ্বিতীয় ট্রিপে যাচ্ছে পারাবাদ 12 বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। পারাবাদ 12তে যেহেতু সোফা নেই, সেক্ষেত্রে পারাবাদ 12তে সিঙ্গেল কেবিন 1000 টাকা, ডাবল কেবিন 2000 টাকা। আর একটা জিনিস খেয়াল করবেন, পারাবাদ 12 কিন্তু অনেক সময় ডিসকাউন্ট দিয়ে থাকে। আজকেও যদি কেবিন বুকিং করার সময় অবশ্যই তাদের কাছ থেকে জেনে নেবেন। যেহেতু 3টি লঞ্চ, তো কেবিন পাবেন, সমস্যা নেই। আর যদি বলি আজকে থার্ড ট্রিপে যাচ্ছে এম খান সাদ। এম খান সাদ যাবে আজকে শেষ ট্রিপে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। আর এম খান সাদ লঞ্চের কিন্তু যাত্রী চাহিদা অনেক বেশি। সেক্ষেত্রে এম খান সাথে যদি আজকে ভ্রমণ করেন বরিশাল থেকে ঢাকা, যদি কেবিন লাগে অবশ্যই তাদের কাছে তাড়াতাড়ি যোগাযোগ করবেন। আর যেহেতু এম খান সাদ লঞ্চে সোফা রয়েছে, সোফা ভাড়া 600 টাকা করে। তো যদি এক প্রকার বলি যে আজকে ফার্স্ট ট্রিপে যাচ্ছে কিন্তু শুভরাজ নয়, রাত 9টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। এরপরে যদি বলি যাচ্ছে পারাবাদ 12 9টা 15 মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। আর এরপরে যদি বলি যাচ্ছে এম খান সাদ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে 9টা 20 থেকে 30-এর ভিতর। অবশ্যই চেষ্টা করবেন রাত 8:30টার ভিতরে বরিশাল লঞ্চঘাট টার্মিনালে উপস্থিত হবার, তা না হলে কিন্তু লঞ্চ মিস করবেন। আর একটি সতর্কবাণী বলি, ইদানিং দেখা যাচ্ছে বিশেষ করে যারা ডেকে ভ্রমণ করেন তাদের মোবাইল কিন্তু চুরি হয়। চুরি হওয়ার একটি কারণ থাকে ভাই, কারণ আপনি যখন একটা অপরিচিত লোকের সাথে গল্প গুজব করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই যে চুরি হয় ম্যাক্সিমাম কিন্তু এই ক্ষেত্রেই হয়। আপনি একটা অপরিচিত লোকের সাথে কেন গল্প গুজব করতে যাবেন বা কেন মিশতে যাবেন? এই মিশামিশির কারণেই কিন্তু এই ঝামেলাগুলো বাজে। সো সবসময় বলি, যারা ডেকে ভ্রমণ করবেন, ডেক ওপেন প্লেসে মেলামেশা না করারই ভালো। তো এই ছিল আজকে বরিশাল ঘাটের আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।